নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে হোলি, অর্থাৎ আমাদের বাঙালিদের দোল উৎসব। এই দোলের দিন বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন বা তার আগে পরে যদি কোনো গেস্ট আসেন, তাহলে আপনারা এইভাবে মিষ্টি সিঙ্গারা বানিয়ে নিজেরাও খেতে পারেন এবং বাড়ির অতিথিদেরও সার্ভ করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায় একদম মুচমুচে খাস্তা মিষ্টি সিঙ্গারা। মিষ্টি সিঙ্গারা বানাবার জন্য প্রথমেই আমাদের ময়দার ডোটাকে তৈরি করে নিতে হবে। একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। ময়দা আর সুজি মিশিয়ে যদি ডোটাকে তৈরি করা হয় তাহলে মিষ্টি সিঙ্গারাগুলো ভীষণই মুচমুচে হবে আর অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ান অবশ্যই দিতে পারেন, তবে ঘি ব্যবহার করলে 3 থেকে 4 মাসও আপনারা এই সিঙ্গারা স্টোর করে রাখতে পারেন। আর যদি তেল দিয়ে ময়ান দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় 1-1.5 মাসের পরই একটা তেলের গন্ধ চলে আসে। তাই ঘি দিয়ে ময়ান দিলে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। ঘি দিয়ে আমার খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। হাতের মুঠোর মধ্যে করলে বেশ একটা মণ্ডর মতন তৈরি হচ্ছে আর ভাঙলে একদম বালির মতন ঝুরঝুর করে পড়ছে। এইরকমভাবে আমাদের ময়ান দিতে হবে। এরপরে অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আর একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে কিন্তু কখনোই ডো তৈরি করতে যাবেন না, তাহলে ডো পারফেক্ট হবে না। আমি যে পরিমাণে সুজি আর ময়দা ব্যবহার করেছি তাতে আমার 1 কাপের থেকে একটু কম পরিমাণে জলের প্রয়োজন পড়েছে। মোটামুটি 3/4 কাপ পরিমাণে জলের প্রয়োজন পড়েছে। আমি 1/4 কাপ করে জল ব্যবহার করেছি। 3 বার 1/4 কাপ পরিমাণে জল ব্যবহার করার পর একদম শেষে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিয়েছি। যেহেতু এখানে আমরা সুজির ব্যবহার করেছি তাই খুব শক্ত করে কিন্তু ডোটা মাখবেন না। যেমন আমরা রুটির জন্য আটার ডো তৈরি করি ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে, কারণ কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দেব ভিজে কাপড় চাপা দিয়ে। তাতে সুজিটা ফুলে উঠবে আর ময়দার ডোটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে যাবে। ডোটা মেখে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আর মিনিট 3-4 আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় চাপা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব। ডোটা সেট হতে হতে আমি সিঙ্গারার জন্য পুরটা তৈরি করে নেব। যেহেতু আমরা মিষ্টি সিঙ্গারা বানাচ্ছি তাই আমাদের পুরটাও কিন্তু হবে মিষ্টি। একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 4 চা চামচ পরিমাণে ঘি। পুরটা তৈরি করবার জন্য ঘিরই ব্যবহার করছি, কারণ বেশ কিছুদিন যদি আমরা সংরক্ষণ করে রাখতে চাই তাহলে ঘি ব্যবহার করলে সুন্দর একটা গন্ধ থাকবে, তেলের কিন্তু কোনো রকম গন্ধ বেরোবে না। ঘিটা হালকা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1/4 কাপ পরিমাণে সুজি দিয়ে মিনিট 2 লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে এক এক করে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করব। ড্রাই ফ্রুটসের পরিমাণ অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। সুজিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে একদম ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া কাজু, ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া হাফ কাপ পরিমাণে আমন্ড বাদাম, ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া হাফ কাপ পরিমাণে পেস্তা আর হাফ কাপ পরিমাণে কিশমিশ। সবই আমি হাফ কাপ পরিমাণে ব্যবহার করেছি। আপনারা এই পরিমাণটা কম করেও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট ভেজে নেব সুজির সাথে। মিনিট 3 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়োটা দিয়েও লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আমি কোনো রকম খোয়া ক্ষীরের কিন্তু ব্যবহার করছি না। যদি আপনারা খোয়া ক্ষীর অর্থাৎ মাওয়া ব্যবহার করতে চান তাহলে অবশ্যই 1 কাপ পরিমাণে খোয়া ক্ষীর ব্যবহার করতেই পারেন।
গুঁড়ো দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাওয়ার পর এটাকে এবার ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই মিষ্টি সিঙ্গারার পুর কিন্তু আমাদের তৈরি। সিঙ্গারার এই পুরটা আপনারা বানিয়ে কম করে 4 থেকে 5 মাস নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। আর যদি 1 বছর স্টোর করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে স্টোর করবেন। অপরদিকে ময়দার ডোটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে। ভিজে কাপড়টা খুলে নেওয়ার পর আবারও একবার ভালো করে ঠেসে নিচ্ছি। এরপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি সাইজের আমি ছোট লেচি কেটে নিচ্ছি, খুব বেশি বড় সাইজের লেচি কিন্তু আমি কাটছি না, কারণ মিষ্টি সিঙ্গারাগুলো আমি ছোট ছোট সাইজেরই বানাতে চাই। যদি আপনারা বড় সাইজের সিঙ্গারা বানাতে চান তাহলে অবশ্যই লেচি সাইজ একটু বড় করে নেবেন, তাহলেই আপনারা বড় সাইজের সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। ছোট ছোট করে লেচি আমার কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও ভিজে কাপড় ঢাকা দিয়ে দিলাম, তা না হলে হাওয়া লেগে শুকিয়ে যাবে। এবারে আমি সিঙ্গারাগুলোকে গড়ে নেব। একটা লেচি নিয়ে একটু পাতলা করে লেচিটা বেলে নেব। খুব বেশি মোটা করে কিন্তু কখনোই লেচি বেলবেন না। আর যেরকম ভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই আমি বেলে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে একটু লম্বা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে যাওয়ার পর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে একটা সাইড আমি জল দিয়ে আটকে নেব। বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি। জলটা আঙুলে করে চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপরে অল্প করে একটু সিঙ্গারার মধ্যে পুর ভরে নেব। খুব বেশি ঠেসে ঠেসে পুর ভরবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। পুর ভরে নিয়ে পেছন দিকটা একটা ফোল্ড করে তারপর দুটো মুখ একসাথে আটকে দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারার শেপ সুন্দরভাবে চলে আসবে। দেখুন আমাদের সিঙ্গারার শেপ সুন্দরভাবে চলে এসছে। আর এই একই রকমভাবে বাকি সিঙ্গারাগুলোরও শেপ দিয়ে নেব। সিঙ্গারার শেপ দেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। জাস্ট এইভাবে লম্বালম্বি করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে তারপরে জল দিয়ে একটা সাইড আটকে নিয়ে মাঝখানে অল্প একটু পুর ভরে একটা সাইড অবশ্যই একটু ফোল্ড করে দেবেন, তাহলে দেখবেন শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন চারিদিকে আমি জল দিয়ে নিচ্ছি, তারপরে একটা সাইড আঙুলে করে এইভাবে ফোল্ড করে নিয়ে দুটো ধার একসাথে মুড়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। তেল কিন্তু কখনোই খুব বেশি গরম করবেন না, যদি বেশি গরম হয়ে যায় তাহলে আবার সিঙ্গারার গায়ে ফুলে ফুলে উঠবে। তাই একদম পারফেক্টভাবে যদি মিষ্টি সিঙ্গারা বানাতে হয় তাহলে তেলের টেম্পারেচারটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। যাই হোক, দেখুন সিঙ্গারাগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু সিঙ্গারাগুলো তেলের ওপরেই ভেসে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। এক এক ব্যাচ সিঙ্গারা ভাজতে আমার মোটামুটি মিনিট 5 সময় লাগছে। আর এক ব্যাচ সিঙ্গারা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তেলের টেম্পারেচারটাকে আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবার নেক্সট ব্যাচের সিঙ্গারাগুলোকে আমরা তেলের মধ্যে ছাড়বো। এইভাবে যদি প্রত্যেকবার তেলের মধ্যে ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে তারপর সিঙ্গারাগুলোকে ছাড়া হয় তাহলে প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু একই রকম পারফেক্ট হবে। প্রথম ব্যাচের সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে, আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে তুলে নেব। আপনারা চাইলে এই মিষ্টি সিঙ্গারাগুলোকে আবার চিনির শিরা বা চিনির রসের মধ্যেও একবার কোট করে নিতে পারেন, তাহলেও খেতে অসম্ভব ভালো লাগে। প্রথম ব্যাচের সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তেলের টেম্পারেচারটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাকি সিঙ্গারাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। আশা করি আমার আজকের এই মুচমুচে মিষ্টি সিঙ্গারার রেসিপি আপনাদের ভালো লাগলো।
ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে মিষ্টি সিঙ্গারা বানিয়ে নিজেরা খান, গেস্টকেও খাওয়ান। হোলিতে অবশ্যই এইভাবে মিষ্টি সিঙ্গারা বানিয়ে ফেলুন। আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে। আর দেখুন সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।